কোনো বাইককে মার্তাপুরি অ্যালাউ করা যাবে না, এটা একদম তৎপর আছি। কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে সিএপিএফ কে আমরা ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্য, রেকুইজিশন করার জন্য, ডিউটি জন্য সরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্য, কনফিডেন্স বিল্ডিং ভেজার জন্য, ইলেকশন দিন কোন ল অর্ডার রেসপন্ড করার জন্য, তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। ভোটের আগে ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর দাপট আর সেই দৌরাত্মের ভিডিও প্রকাশ করল নির্বাচন কমিশন। বাইকে চেপে ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও প্রকাশ নির্বাচন কমিশনের। ভোটারদের হুমকি দেওয়ার এই ভিডিও নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয় এবং ভিডিও প্রকাশ করে পুলিশ সহ নির্বাচনী আধিকারিকদের নির্দেশও দেয় নির্বাচন কমিশন যে আজকের মধ্যে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে। আর নির্বাচন কমিশনের এই নির্দেশের পরেই এবার মামলা রুজু করল পুলিশ। কমিশন বিজেপির পুরো শাখা সংগঠন দলদাসের কাজ করছে। কমিশনের অফিসটা বিজেপির পার্টি অফিস, সুতরাং ওরা কি করছে সেটা এআই দিয়ে তৈরি না কোনো একটা অন্য কোনো ঘটনার ভিডিওকে একটা পারসেপশন ভোটের মুখে ছেড়ে দিচ্ছে। ফলে নির্বাচন কমিশন যেটাই করবে ধরে নিতে হবে সেটা বিজেপি করছে, তার কোনো ক্রেডিবিলিটি নেই, বিশ্বাসযোগ্যতা নেই। এই হচ্ছে সেই ভিডিও, যে ভিডিও নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাইক বাহিনীর দাপট এবং নির্বাচন কমিশন এই ভিডিও প্রকাশ করে একেবারে কড়া বার্তা দিচ্ছে যে আজকের মধ্যে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেস প্রতি ক্ষেত্রে এই একই বক্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে বলে যাচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যত নির্বাচন শুদ্ধ হবে তত তৃণমূল কংগ্রেসের অবস্থা আরো খারাপ হবে। এবং প্রথম ফেজের ইলেকশন দেখে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এই রাজ্যে আর কোনো আশা নেই। সেই কারণের জন্য এখন এই জাতীয় অবান্তর কথা বলে পরিস্থিতিকে ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি যা প্রথম ফেজে হয়েছে শেষ ফেজে তাই হবে, অতএব লাস্ট ফেজে তাই হবে। মানুষ ঢেলে ভোট দেবে, তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত হবে। বাইক বাহিনী দৌরাত্ম্য রুখতে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আর এই হচ্ছে সেই ছবি, সেই ভিডিও যা পোস্ট করেছে নির্বাচন কমিশন এবং দেখা যাচ্ছে এখানে যে কিভাবে কয়েকজন হুমকি দিচ্ছেন ভোটারদের হুমকি দেওয়ার। এই হচ্ছে সেই ভিডিও। নির্বাচন কমিশন প্রথম দফায় নির্বাচন মোটামুটি লোকে তার মতো করে দিয়েছে, এটা যেমন সত্য তেমনি চোরাগুপ্তা নানান রকমের হুমকি এবং আক্রমণ চলছে, এটাও সত্য। নির্বাচন কমিশন যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যে ভঙ্গিতে উস্কানি দিয়েছেন সেই ভঙ্গিতেই ডায়মন্ড হারবারে মুখ বেঁধে বাহিনী ভয়ঙ্কর খেলা হবে বলে মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। আমি বলছি পরশুদিন রাত্রে আমাদের পার্টি কর্মী কালিদাস তার বাড়িতে ভাঙচুর করেছে তৃণমূল, কোনো সন্দেহের ব্যাপারে নেই। ফলে নানান রকম ভাবে ভয় দেখাবার চেষ্টা করছে।
যদিও মানুষ তাকে রুখে দেওয়ার মতন করে আগ্রহী, নির্বাচন কমিশনকেই এনশিওর করতে হবে এই ভয়ঙ্কর খেলা হবে অ্যাটিটিউড যারা দেখাবে তারা সুস্থ জীবনে সুস্থভাবে ভোটের পক্ষে নয়, এটা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে থেকে বাইক চালানো নিয়ে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা সামনে এসেছে নির্বাচন কমিশনের তরফে। আর এই বাইক মিছিল নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বাইক নিয়ে মাতব্বরি বরদাস্ত নয়, কাকদ্বীপে গিয়ে বার্তা মনোজ আগরওয়ালের। বাইকের নির্দেশিকা তো আমাদের আছে, কোনো বাইক নিয়ে মার্তাপুরি অ্যালাউ করা যাবে না, এটা একদম তৎপর আছি। কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে সিএপিএফ কে আমরা ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্য, রেকুইজিশন করার জন্য, ডিউটি জন্য শুরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্য, কনফারেন্স বিল্ডিং ভেজার জন্য, ইলেকশন দিন কোন ল অর্ডার রেসপন্ড করার জন্য, তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।